আসসালামু আলাইকুম গাইজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আমরা পাই ফিজিক্সের তরফ থেকে হাজির হয়েছি ইন্টিগ্রেশনের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে যেটা অধিকাংশ সময় দেখা যাচ্ছে যে হয়তো কোনো অ্যাডমিশন বা তোমরা এইচএসসিতেও অনেক ক্ষেত্রে তোমরা কমন পেতে পারো এই ম্যাথগুলো। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাই কিভাবে ম্যাথটা শুরু করতে পারি বা কীভাবে ম্যাথটা আমরা ইজিলি শর্টকাট ওয়েতে করতে পারি। কারণ একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের অ্যাডমিশন টাইমে অনেক কম সময় হাতে থাকে, আমাদের অনেক অল্প টাইমের মধ্যে অনেক বড় ম্যাথ সলভ করতে হয়। সেজন্য চলো আমরা দেখে আসি কীভাবে করতে হচ্ছে। তো তোমার কাছে যদি কোনো ইন্টিগ্রেশন এভাবে দেওয়া থাকে যে e⁴x এরপরে কোনো একটা ফাংশন, তারপরে সেই ফাংশনটার প্রথম অন্তরজ যদি এভাবে যোগ আকারে থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তুমি e⁴f আকারে অ্যান্সার লিখে দিতে পারো। এটাই এই ইন্টিগ্রেশনের অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা প্রথম ম্যাথটা দেখে নিচ্ছি যে কীভাবে করা হয়েছে। এখানে তুমি লক্ষ্য করলে দেখতে পাবে e⁴x আছে, ব্র্যাকেটে cos x প্লাস sin x আছে। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, sin xকে অন্তরীকরণ করলে তুমি কিন্তু cos x পাচ্ছ, তাই না? ddx মানে অন্তরীকরণ করলে cos x পাচ্ছ। তাহলে এটাকে যদি তুমি f(x) ধরো, তাহলে এটা f'(x) অর্থাৎ f(x) এর প্রথম অন্তরজ। তাহলে তুমি এভাবে লিখতে পারো f(x) ইন্টু e⁴x ইন্টু sin x, যেটা প্লাস c। এটাই আমাদের অ্যান্সার। আমরা তাহলে চলে আসো দ্বিতীয় ম্যাথটা দেখে আসি। দ্বিতীয় ম্যাথের ক্ষেত্রে তুমি আবারও জিনিসটা দেখতে পারবা, e⁴x আছে, ব্র্যাকেটের মধ্যে আমাদের কাছে দুইটা ফাংশন দেওয়া আছে। আমরা এই জিনিসটা খুব ভালো করেই জানি যে tan x-কে যদি আমরা অন্তরীকরণ করি, এখানে তুমি সাইডে দেখে নাও, ddx অফ tan x-কে যদি অন্তরীকরণ করি 1/1 প্লাস x²। ঠিক আছে, এখানে দেখো tan x-কে অন্তরীকরণ করলে এইটাকে 1/1 প্লাস x² পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এইটাকে f(x) ধরি, তাহলে এটা আমরা বুঝতেই পারছি f'(x) অর্থাৎ f(x) এর প্রথম অন্তরজ। তাহলে সূত্র অনুযায়ী e⁴x ইন্টু f(x) কি আছে? tan x। দ্যাটস ইট, সহজই তো। আবার শিক্ষার্থীরা, আমরা তৃতীয় ম্যাথটায় দেখি, একই টাইপের অন্তর্গত, এটা 3 নম্বর ম্যাথ। তোমরা একটা পারলে বাকি সবগুলোই পারবা। ঠিক আছে, এখানে দেখো e⁴x সেকেন্ড ব্র্যাকেট cos x মাইনাস sin x। যেহেতু তুমি ইন্টিগ্রেশন করতে আসছো, তাহলে আমি ধরে নিতেই পারি তুমি ডিফারেন্সিয়েশন খুব ভালো মতো করে এসেছো। ভালো মতো না করলেও বেসিক জিনিসগুলো তো তোমরা জানোই, তোমরা খুব ভালো মতো জানো ddx অফ cos x করলে কি আসে? sin x। শিক্ষার্থীরা খুব ভালো মতো মাথায় রাখবা, কো ফাংশন কজ, কোসেক, কট, এগুলোকে অন্তরীকরণ করলে সবসময় নেগেটিভ অ্যান্সার আসবে। ঠিক আছে, নেগেটিভ সাইন এক্স। ঠিক আছে, তো e⁴x আগেই লিখে নিবা, এরপরে দেখবা যে কোনটাকে অন্তরীকরণ করলে কোনটা পাওয়া যায়। তাহলে তুমি cos x-কে অন্তরীকরণ করলে সাইন এক্স পাচ্ছ। তাহলে f(x) cos x আর f'(x) হচ্ছে সাইন এক্স। তাহলে তুমি ইজিলি লিখে দিতে পারো e⁴x f(x). f(x) কোনটা? cos x। লিখে দাও। এরপরে শিক্ষার্থীরা, এই টাইপের লাস্ট যে ম্যাথটা আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি, এটার ক্ষেত্রে তোমাকে e⁴x আর ব্র্যাকেটের মধ্যে দুইটা ফাংশন আকারে লিখতে হবে। ঠিক আছে, লিখে নাও, e⁴x লিখো, আর ব্র্যাকেটের মধ্যে তুমি sec x রে 1-এর সাথে গুণ করে দাও, sec x থাকছে, sec x রে tan x এর সাথে গুণ করো, থাকছে কি? sec x tan x, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে dx দ্বারা ক্লোজ করে দাও। এখন তুমি খুব ভালো মতো খেয়াল করো, এখানে f(x) একটা ফাংশন পেয়েছো, আর এটা হচ্ছে আর একটা ফাংশন f' কিনা সেটা পরে চিন্তা করো। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যদি sec x-কে অন্তরীকরণ করো, ভালো মতো খেয়াল করো, sec x-কে যদি অন্তরীকরণ করো, তাহলে তুমি কি পাচ্ছ? sec x tan x। তাহলে এটা যদি f(x) হয়, তাহলে এটা f'(x). তাহলে সূত্র অনুযায়ী আমরা লিখে দিতে পারি e⁴x f(x) এর জায়গায় কি আছে? sec x। তাহলে sec x লিখে দাও। আর এটা যেহেতু অনির্দিষ্ট যোগজ বা অনির্দিষ্ট অন্তরীকরণ, মানে লিমিট নেই, তাহলে প্লাস সি অবশ্যই দিতে হবে। আমরা এবার আসছি একটা বোনাস টপিকে। এটা বলতে গেলে 3 স্টার দিতে পারো, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ঠিক আছে, চলো তোমাদেরকে ম্যাথটা সুন্দর মতো দেখিয়ে দিই যে ম্যাথটার মধ্যে আমরা কী নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, চলো। ইন্টিগ্রেশন থাকবে, ইন্টিগ্রেশন f(x) নিচে থাকবে f'(x) উপরে থাকবে। এর মানে হচ্ছে কি, ধরো সাইডে একটু দেখাই, ইন্টিগ্রেশন অফ নিচে ধরো সাইন এক্স আছে, dx উপরে cos x। ঠিক আছে, নিচের ফাংশনটাকে যদি অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়, মনে রাখবা, নিচের ফাংশনটাকে অন্তরীকরণ করলে যদি উপরেরটা পাওয়া যায়, তাহলে অবশ্যই তুমি লিখে দিতে পারো ln
নিচেরটা প্লাস সি। এখানেই দেখো এফ অফ এক্সকে অন্তরীকরণ করলে এফ প্রাইম এক্স পাওয়া যায়, অর্থাৎ নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যায়। তাহলে ডিরেক্টলি তুমি লিখে দিতে পারো লন নিচেরটা প্লাস সি। ঠিক আছে, এখানে যেমন এই ম্যাথটা আছে, এখানে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, নিচের যে এই ফাংশনটা আছে না, এইটাকে তুমি যদি এই রাফের এখানে অন্তরীকরণ করো ডি ডি এক্স ওয়ান প্লাস এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে ওয়ানকে অন্তরীকরণ করলে জিরো বাদ ই টু দি পাওয়ার এক্স আসে, তাহলে নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরেরটা পাওয়া যাচ্ছে। তাহলে তুমি সবার আগেই লিখে দিতে পারো লন নিচেরটা। ঠিক আছে, আর এটা যেহেতু লিমিট দেওয়া আছে তাহলে 0 থেকে লন 2। তাহলে চলো আমরা লিমিটের মানটা বসিয়ে দিয়ে দেখি কি আসছে। চলো এখানে আমরা বসিয়ে দিই লন 1 প্লাস ই টু দি পাওয়ার লন 2, এটা হচ্ছে আপার লিমিট দেওয়া আছে, মাইনাস লন 0 প্লাস ই টু দি পাওয়ার এক্সের জায়গায় তো আমাদের 0-র মান বসাইতে হবে 0। ঠিক আছে, আমরা এটার কাজ করি লন 1 প্লাস ই টু দি পাওয়ার, যদি লনের উপরে এর উপরে যদি লন থাকে তাহলে তুমি ডিরেক্টলি এটাকে বাদ ধরে 2 লিখে দিতে পারো। আমরা লগের সূত্রে জানি, বিস্তারিত যাচ্ছি না। ঠিক আছে, লন 0, কোনো কিছুর পাওয়ার যখন 0 হয় তার মান 1 হয়, 1 লিখতে পারো। এরপরে তুমি লন, ওকে এখানে ছোট্ট একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এখানে আগে থেকে একটা 1 আছে, আমি খেয়াল করিনি। যাই হোক, লন 1 প্লাস ই টু দি পাওয়ার, এখানে এক্স ছিল, এক্সের জায়গায় আমরা লন 2 বসিয়ে দিয়েছি। আর ই এর পাওয়ারের যদি লন থাকে তাহলে ই আর লন বাদ যায়, আর অন্য যে লনের সাথে যে অন্য যে সংখ্যাটা গুণ আকারে থাকবে সেটা নিচে চলে আসবে। এটা লন আর লগের যে কাটাকাটির সূত্র আছে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, বিস্তারিত আর যাচ্ছি না। ঠিক আছে, তো এখানে 2 আছে, 1 প্লাস 2, এটা হচ্ছে লন 3 আসছে, মাইনাস লন 2 আসছে। তাহলে আমরা লনের সূত্র অনুযায়ী জানি লন এ মাইনাস লন বি, এরকম যদি থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি লন এ বাই বি। তুমি চাইলে এভাবেও লিখে দিতে পারো, কিন্তু তুমি পারলে এভাবে লিখে দিও লন 3/2, এটা বেটার অ্যান্সার হয়।